জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তগণ, বাংলা পৌষ মাস পেরিয়ে অর্থাৎ মকর সংক্রান্তি পার হয়ে পালিত হয়েছে মাঘ মাস, যেটি 2026 সালের 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ মাস এবং তা শেষ হবে 13 ফেব্রুয়ারি শুক্রবার। বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসকে দশম মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই মাসটি শ্রীকৃষ্ণের সাথে সম্পর্ককে জড়িত রয়েছে। মনে করা হয় মাঘ মাসকে মাধব মাস নামে পরিচিত। পরবর্তীকালে এটি মাঘ নামে পরিচিত। মাধব অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় এই মাস কৃষ্ণ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাংলার প্রত্যেকটি মাসের কোনো না কোনো দেবদেবীর পুজোর আরাধনা হয়ে থাকে। তার মধ্যে মাঘ মাস হচ্ছে কৃষ্ণের পুজোর মাহাত্ম্য মাস, তাই মাঘ মাসকে মাধব মাস বলা হয়। বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে চাইলে মাঘ মাসে আপনারা কি করবেন, কি করবেন না, আর অবশ্যই মাঘ মাস চলাকালীন বাড়ি থেকে এই 5টি জিনিস আপনারা কাউকে কখনো দান করবেন না। যদি আপনারা দান করেন তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল আসবে, আর্থিক সংকট, কলহ, দুর্ভিক্ষ এবং বিবাদ দেখা দিতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। মাঘ মাস চলাকালীন এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই আপনারা মাঘ মাস চলমান এই 5টি কাজ অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে রাখতে চাইলে অবশ্যই করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। পৌষ মাস পেরিয়ে পালিত হয়েছে মাঘ মাস। 2026 সালের 15 জানুয়ারি থেকে শুরু করে তা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। মাঘ মাসে অনেক দেবদেবীর পুজোর আরাধনা করা হয়ে থাকে। যেমনটা রয়েছে গণেশ পুজো, সরস্বতী পুজো পূরণে মাঘ মাসকে স্নান ও দানের মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। মকর সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয়েছে মাঘ মাস, বছরের দশমতম মাঘ মাস। মাঘে শ্রীকৃষ্ণ, দেবী গঙ্গা এবং সূর্যদেবের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাস অর্থাৎ মাধবের সঙ্গে সম্পর্কিত, যা শ্রীকৃষ্ণের একটি রূপ। হিন্দু ধর্ম অনুসারে এই মাসকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে। মনে করা হয় শ্রীহরি নারায়ণ সূর্য দেবতার আরাধনা করলে এবং মাঘ মাসে গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয়ে যায়। নিয়ম মেনে প্রতি বছর মাঘ মাসে প্রয়াগরাজের মতো বড় মেলা হয়ে থাকে। সে সময় কল্পবাস করার প্রথা রয়েছে। এই মাসে কল্পবাস কৃষ্ণের আরাধনার মাহাত্ম্য মেনে চলে সে সকল ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ অর্জন করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেছে। অর্থাৎ পৌষ সংক্রান্তির পর অর্থাৎ মকর সংক্রান্তির পর পালিত হয়েছে মাঘ মাস। যে মাঘ মাস মকর রাশিতে প্রবেশ করেছে সূর্যদেব, এই দিন থেকে শুরু হয় উত্তরায়ণ অর্থাৎ দেবতাদের দিন। হিন্দু ধর্মের এই মাসটি অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। এই মাঘ মাস সঙ্গে জড়িয়ে রয়েছে ভাগ্যের গতি, প্রকৃতি, বেশ কয়েকটি নিয়ম। যদি এই মাঘ মাসে মেনে চলতে পারেন তা জীবনের সৌভাগ্য প্রাপ্ত হতে পারে আপনাদের। মাঘ মাস সম্পর্কে একটি কিংবদন্তি আছে, যেখানে বলা হয়েছে ঋষি গৌতম মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। ইন্দ্রদেব তার কাছে ক্ষমা চাইলে ঋষি গৌতম তাকে মাঘ মাসে গঙ্গা স্নান করার প্রায়শ্চিত্ত করার পরামর্শ দিয়েছিলেন। তখন ইন্দ্রদেব মাঘ মাসে গঙ্গা স্নান করেছিলেন। স্নান করার পর ইন্দ্রদেবের অভিশাপ থেকে মুক্ত পান। তাই মাঘ পূর্ণিমা ও অমাবস্যার দিন স্নান করাকে পবিত্র বলেই মনে করা হয়েছে। তো অবশ্যই শ্রবণ করবেন মাঘ মাস চলমান আপনারা কোন কোন নিয়ম পালন করবেন। আর বিশেষ করে মনে রাখবেন এই মাঘ মাস চলমান বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে কখনো দান করবেন না, যেগুলো দান করলে পরিবারে অমঙ্গল, দরিদ্রতা আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক
মাধ্যমে আপনাদের এই মাঘ মাসটি অতিবাহিত করতে হবে। প্রথমত অবশ্যই আপনারা মাঘ মাসে পূর্ণিমা বা অমাবস্যার দিনে গঙ্গা স্নান করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা প্রতিদিন বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে যদি মাঘ মাস চলমান স্নান করতে পারেন, তা অত্যাধিক শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন, মাঘ মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। এতে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পত্তি লক্ষ্মীর আরাধনা করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। এবং মাঘ মাস চলমান প্রতিনিয়ত ভগবানকে অবশ্যই হলুদ ফল, হলুদ মিষ্টান্ন, তার সাথে অবশ্যই তুলসীপত্র যোগ করে আপনারা ভোগ নিবেদন করতে পারেন এবং সেই ভোগ পুজোর পর অবশ্যই আপনার পরিবারের মধ্যে তা বিলিয়ে দিতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। মাঘ মাসে অবশ্যই পুজোর পর আপনারা প্রতিদিন গীতা পাঠ করবেন। প্রতিদিন গীতা পাঠ করলেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরে আসে। মাঘ মাসে অবশ্যই প্রতিদিন তিল খাওয়া অত্যন্ত শুভ হতে পারে। সেই সঙ্গে জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন। এতে করে আপনার জীবনে অনেক পুণ্য লাভ হতে পারে। এই মাঘ মাসে প্রতিদিন তুলসী পূজা করা উচিত। সকাল সন্ধ্যায় তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এই কাজ করলে করে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। এই মাঘ মাসে বিশেষ করে পূর্ণিমা এবং অমাবস্যার দিন আপনারা অবশ্যই তিল দান বা গরিব মানুষদের বস্ত্র দান করতে পারেন। এর চেয়ে শনির অশুভ প্রভাব দূর হবে। এই সময় শনি রাশি পরিবর্তন করতে চলেছেন। এমন পরিস্থিতিতেই জিনিসগুলো দান করা খুবই শুভ বলেই মনে করা হয়। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনগুলোতে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই দিনে 108 বার বা বিশেষ করে আপনারা অবশ্যই মনোযোগভাবে পাঠ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই শ্রবণ করবেন, এই মাঘ মাস চলমান আপনারা বাড়ি থেকে কোন 5টি জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। এই জিনিসগুলো দান করলে পরিবারে অমঙ্গল অবশ্যই আসবে। বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই মাঘ মাসটি আপনাকে অতিবাহিত করতে হবে। প্রথমত অবশ্যই মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসে যদি আপনি লোহা দান করেন তাহলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, লোহার যে কোনো জিনিস আপনারা কাউকে কোনোদিন এই মাঘ মাসে চলমান কাউকে দান করবেন না। আপনার ওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। শনিদেবের প্রকোপ পড়তে পারে আপনার উপর, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এছাড়াও মাঘ মাসে লবণ দান করা অশুভ বলেই মনে করা হয়। লবণ দান করলে পরিবারের অমঙ্গল আপনার পিছু ছাড়বে না, তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এছাড়া রূপা দান করাও অশুভ হতে পারে। এই দুটি জিনিস দান করলে আপনার জীবনে অশুভ শক্তির আগমন হবে বলে বিশ্বাস রয়েছে। তৃতীয়, রূপা। এই মাসে রূপা দান করলে চন্দ্র দুর্বল হয় এবং মানসিক চাপ বাড়ে বলে বিশ্বাস রয়েছে। অবশ্যই মনে রাখবেন, মাঘ মাসে মিষ্টি বা গুড়ের মতো মিষ্টি খাবার দান করা থেকে এড়িয়ে চলা উচিত, কারণ এটি আপনার পরিবারের ক্ষেত্রে রাহুর প্রভাব বাড়তে পারে এবং রাহুর প্রভাব বাড়লে পরিবারে কখনো আর্থিক উন্নতি লাভ করতে পারবেন না। এছাড়া মাঘ মাস চলমান আপনারা বিশেষ করে মনে রাখবেন, কাঁচি, ছুরি বা চাবির মতো ধারালো বস্তু দান করা উচিত নয়, কারণ এইগুলো সম্পর্ক ছিন্ন হওয়ার প্রতীক এবং নেতিবাচকতা শক্তি আনতে পারে। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই কয়েকটি জিনিস দান করা থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে, নইলে পরিবারে বিরাট অমঙ্গল আসতে পারে। এছাড়া আপনারা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, পুরনো জুতা বা অন্যের জামা কাপড় দান করা বা ব্যবহার করা এড়িয়ে চলতে হবে, নইলে আপনার জীবনে নেতিবাচক শক্তি সঞ্চালিত হতে পারে এবং আপনার জীবনে নেতিবাচক শক্তি সঞ্চারিত হলে আপনি জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। এছাড়াও আপনারা অবশ্যই মনে রাখবেন, এই জিনিসগুলো দান করলে জীবনে দুর্ভাগ্য, রোগ এবং মানসিক চাপ এবং আর্থিক বাধা আসতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। মাঘ মাস চলমান এই জিনিসগুলো কাউকে বাড়ি থেকে দান করবেন না। আর মাঘ মাস চলমান আপনারা কি কি কাজ এড়িয়ে চলবেন, বিশেষ করে মনে রাখবেন, মাঘ মাসে যেহেতু শ্রীকৃষ্ণের মাস এবং এই মাসকে মাধব মাস বলেই গণ্য করা হয়েছে, তা অবশ্যই এই মাঘ মাসে বেশিক্ষণ ঘুমানো উচিত নয়। এই মাসে সম্ভব হলে বিছানা না ঘুমিয়ে মেঝেতে ঘুমাতে পারেন। এছাড়া প্রতিদিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া
রয়েছে শাস্ত্রে। বাঙালি মতেই মাঘ মাস শুরু হয়েছে। মাঘ মাসে প্রয়াগরাজের সঙ্গমের তীরে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে। এর ফলে অন্তহীন পুণ্য লাভ করা যায় বলে বিশ্বাস রয়েছে। এই মাঘ মাস চলমান অবশ্যই তুলসী ও ভগবান নারায়ণের পুজো করা উত্তম বলে মনে করা হয়। মাঘ মাসে অবশ্যই প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং প্রতিদিন মধুরাক্ষষ্টক পাঠ করলে দুস্তুটি দূর হয়। সম্ভব হলে প্রতিদিন অবশ্যই গীতা পাঠ করুন। এতে করলে গড়ে সুখ শান্তি পড়ে আসবে। আর অবশ্যই আপনারা মাঘ মাস চলমান গুড়, তিল, বস্ত্র, ঘি, গম এবং জল দান করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। কথিত আছে যে এই জিনিসগুলো দান করলে স্বর্ণ দান করার মতো সমতুল্য ফল পাওয়া যায়। আর অবশ্যই মাঘ মাসে কাউকে মিথ্যা কথা বলবেন না, কাউকে অপমান করবেন না, এতে আপনারা নিজের ক্ষতি হতে পারে। মাঘ মাসে ভুল করেও আপনারা মূলো খাবার খাবেন না। এটি অত্যন্ত শুভ মাস। এই মাসকে মাধব মাস বলা হয়, কারণ এই মাস কৃষ্ণের সাথে সম্পর্কিত ও শ্রীকৃষ্ণের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র মাস। এই মাসে দান পুণ্য স্থানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা সমস্ত পাপ নাশ করে বলে বিশ্বাস রয়েছে। মাধব হল ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম, যা তার বংশের মধু রাজবংশ থেকে এসেছে। অর্জুন শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করত। হিন্দু পুরাণ অনুযায়ী মাঘ মাস হল ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং সূর্যদেবের উপাসনার জন্য বিশেষ শুভ মাস। এই মাসে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয়, তাই এই মাসকে স্নানের মাস বলা হয়েছে। পৌষ মাসের অশুভ প্রভাবের পর মাঘ মাসকে অত্যন্ত শুভ এবং কল্যাণময় মাস হিসেবে ধরা হয়েছে। তাই অবশ্যই বিশেষ করে আপনারা এই শুভ মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের নাম, গুণাবলী, কীর্তন, গীতা পাঠের মাধ্যমে এই মাঘ মাসটি আপনারা অতিবাহিত করতে পারেন। সর্বদা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করবেন, তাতে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।